হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরকম ভূমিকম্প হয়েছিল। আর এরকম ভূমিকম্প হওয়ার পরে আর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফা ওমর সাথীদের উদ্দেশ্য বলেছিল যে অবশ্যই আমাদের ভিতরে পাপের কাজ বেশি হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী, ভূমিকম্প হয়েছে। আবার যদি ভূমিকম্প হয় আমি তোমাদের কাছ থেকে দূরে সরে যাব। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফা ওমর এইভাবে কথা বলেছিল। বাংলার জমিনে আস্তে আস্তে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে বাংলার জমিনে পাপের হার বেড়ে গিয়েছে। আর এই পাপের জন্য আমি বাংলাদেশ সরকারকে বলবো, কোরআনের পাখীদেরকে উন্মুক্ত ময়দানে ফিরে দেওয়া হোক। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় কলিজার টুকরা বন্ধু, যার তাফসীর শুনলে হৃদয়টা ভরে যায়, আমার প্রিয় বন্ধুবর মুফতি আমির হামজা, আল্লাহু আকবার। কি তার দোষ? কত চোর, কত ডাকাত, কত বাটপার প্রকাশ্যে মানুষকে খুন করার পরেও তাদের জামিন হয়, ঠিক কিনা বলেন? তিনি তো চুরি করে নাই, ডাকাতি করে নাই, মানুষকে খুন করে নাই, তারপরেও তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, কারণ জালিমরা ষড়যন্ত্র করে কোরআনের পাখীকে জেলখানায় আটকায় রেখেছে। তবে বাস্তব কথা মনে রাখেন, আজ না হয় কাল বাংলার জমিনে কোরআনের পাখিগুলো উন্মুক্ত ময়দানে এসে কোরআনের কথা বলবে, জালিমরা বাধা দেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। সেই সময় আসতেছে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে সকলেই আওয়াজ দিয়ে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিককে। আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআনের কথা। কোরআনকে আপনারা সকলেই ভালোবাসেন? কারা কারা? এক হাত না দুই হাত? বাঁকা না সোজা? হাতগুলো উপরের দিকে তুলে বলেন আল্লাহু আকবার। মাহফিলের আদব রক্ষা করব, হাতগুলো ঝাঁকি দিয়া বলেন ইনশাআল্লাহ। একটু সবাই বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। হাত নামান। আমার হাতে ঘড়ি আছে, সেকেন্ডের কাটাও আছে। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। এলোপাতারিভাবে না বসে যার সামনে যতটুকুন জায়গা ফাঁকা আছে 30 সেকেন্ডের ভিতরে সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করে নেবেন, পরিবেশটা ঠিক করবেন। পেছনে ফাঁকা থাক, সামনে ভরে যাক। সবাই একটু সামনের দিকে এগিয়ে বসুন। মেহেরবানি করে সবাই সামনের দিকে এগিয়ে আসুন। যারা রাস্তায় ঘাটে, দোকানপাটে, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুত মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের বাগানে এসে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আসলে এতক্ষণ থেকে আপনারা আপনাদের এই চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেবের আঞ্চলিক ভাষায় আপনারা চমৎকার বয়ান শুনতেছিলেন, আলহামদুলিল্লাহ। তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, আমি যে 1-2 মিনিট বসে তার বয়ান শুনলাম বা আমি বাহিরের থেকে শুনতেছিলাম, আমি তার প্রায় ভাষাগুলো বুঝতেছিলাম না। মানে আপনাদের এই চট্টগ্রামের ভাষা আমার বুঝতে বড়ই কষ্ট হয়, তারপরেও কিছু কিছু বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে পূর্ণ হেদায়েত নসিব করুন। সম্মানিত হাজিরিন, আমি আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় কিছু কথা বলবো, আজকে নিয়ত করেছি। বলেন না ইনশাআল্লাহ। আমার রংপুরের কথা আপনারা বুঝতে পারবেন তো? আপনার তো চট্টগ্রামের মানুষ,
চট্টগ্রামের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। আমি শুরুতেই ভেবেছিলাম মাহফিলে কোনো লোক নাই, কিন্তু আলহামদুলিল্লাহ মাহফিলে যতটুকু লোক রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? একটি মানুষ শয়তান আর একটি জিন শয়তান। দুই প্রকার শয়তান ভয় করে তখন আল্লাহর জমিনে আল্লাহর নামের স্লোগান দেওয়া হয়। যখন আপনার শুরুতে একটা স্লোগান দেবেন, মানুষ শয়তান জিন শয়তান পালিয়ে যাবে, আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা কি বলবেন? আসতে হবে না জোরে হবে? জোরে বললে খুশি হবে কে? আসতে বললে খুশি হবে কে? শয়তান। কাকে খুশি করবেন? আপনারাই বিবেচনা করেন। রেডি? লিল্লাহি তাকবীর। না আওয়াজটা যদি আরেকটু বাড়িয়ে দিতেন খুশি হতাম। যুবকেরা যতটুকুন শক্তি আছে সমস্ত শক্তি উদার করে দিয়ে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيده وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. আর একটু আওয়াজ দিয়ে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার একটি স্বপ্ন পূরণ করো
ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি ধৈর্য যেন ধরতে পারি আল কোরআনের পথে, ঈমান নিয়ে বাঁচতে পারি দিন কায়েমের পথে। আমায় সেই ধৈর্য সাহস দাও গো প্রভু, ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হে প্রিয় হে নেতা হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলে ধরায় ফটিরি গোলাপ চামিলি বকুল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে ফিলিস্তিনে তোমারি রহম, আসবে কবে ফিলিস্তিনে তোমারি রহম। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানি হয়েছে পাগল। দয়াময় হো, আর কত কাল সইবে তুমি এমন আচরণ, আসবে কবে ফিলিস্তিনে তোমারি রহম, আসবে কবে মায়ানমারে তোমারি রহম। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় হো, মাজলুম হয়ে আর কত কাল, মাজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন, আসবে কবে ফিলিস্তিনে তোমারি রহম,
আসবে কবে কাশ্মীরেতে তোমারি রহম, মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর, তাহার বুকে সাগর সমু বইছে হাহাকার, দয়াময় হো আর কতকাল দিব আমরা এমনি জীবন, আসবে কবে ফিলিস্তিনে তোমারি রহম, আসবে কবে মায়ানমারে তোমারি রহম, আসবে কবে কাশ্মীরেতে তোমারি রহম, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার স্বনামধন্য উপজেলা বাঁশখালী পূর্ব শিলকুপ পূর্ব আশিঘর পাড়া ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল 2023। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন, আজকের মাহফিলের যোগ্য সভাপতি, বিশিষ্ট আলিম দ্বীন হযরতুল আল্লাম আল্লামা শাহ আব্দুল জলিল সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শিলকুপ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কায়েস সরওয়ার সুমন, আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুন, ইসলামের জন্য, কোরআনের জন্য প্রিয় ভাইকে কবুল করুন। আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজা টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা, সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা, উপস্থিত থাকতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, খাস করে যেনারা উপস্থিত রয়েছেন সর্বকালে সর্বযুগে সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন হাফেজে কোরআন মাওলানা লিয়াকত আলী সাহেব, আলোচনা রেখে ধন্য করেছেন দোহা আব্দুল্লাহ আল মারুফ। আল্লাহ পাক তাদের কণ্ঠকে বিশ্ববাসীর জন্য কবুল করুন। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজারি করছি যে মহান মালিক আমাদের প্রত্যেককে এমন একটি সময় কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন, যে সময়ের ভিতরে গোটা পৃথিবীতে এই কোরআনওয়ালারাই লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। ঠিক সেই মুহূর্তে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সামনে নিয়ে কোরআন থেকে আলোচনা করবার শোনবার তৌফিক দান করেছেন যে মহান মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই দিল খুলে, প্রাণ খুলে, উচ্চ আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চট্টগ্রামবাসী আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি এই জমিন কার?
আসমান কার, গোটা পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, যে রাসূল ছিলেন মদিনার সেনাপতি, যে রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে দন্দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এমনকি রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিহাবে আবু তালেবে 3টা বছর তিনি কারাবন্দী ছিলেন, এরপরেও তিনি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। সেই রসুলের আমরা উম্মত হতে পেরেছি। রসুলকে মহাব্বত করে ভালোবেসে প্রাণ ভরা দুরুদ সালাম সকলেই মহাব্বতে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিও ভালো আছি। ভালো রাখার মালিককে। আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআনের কথা। কোরআনের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার যোগ্যতা আমার ভিতরে নাই, তারপরেও যেহেতু দাওয়াত দিয়েছেন, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, তাফসিরের আলোকে আপনাদের সামনে বলার চেষ্টা করব। তবে তাফসিরের ভিতরে অসংখ্য কোরআনের আয়াত চলে আসবে। তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়েই কোরআনের তাফসির। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আলিফ লাম মিম 3টি অক্ষর রয়েছে। আমার কোন উম্মতের জবান থেকে যখন 3টা অক্ষর উচ্চারিত হয়, আল্লাহর ফেরেশতারা তাদের আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেয়। আর একটু জোরে বলেন। এক একটা অক্ষরের বিনিময়ে কয়টা করে নেকি? 10টা করে নেকি। আমি ওমর ফারুক সিদ্দিকী যতবার কোরআন থেকে তেলাওয়াত করব, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহর ফেরেশতারা 10টা করে নেকি দিবে। ও চট্টগ্রামের ভাইরা, আপনারা যদি আমার তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় সম পরিমাণ সওয়াব দিয়ে দেবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে জাদাতহুম ঈমানা, কোরআন শুনলে ঈমান বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একদম আপনাদের একটা সুপরিচিত সূরা, ফ্যানটা একটু বন্ধ করে দিলে ভালো হবে, আপনাদের মাঝে একদম একটা সুপরিচিত সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরা ফিল। বলেন তো কি নাম? সূরা ফিল। পরিচিত না? একদম পরিচিত সূরা। মোটামুটি আমাদের সবার এই সূরাটি মুখস্থ আছে মোটামুটি। বলেন না আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন আল কারিমে মোট কতটি সূরা রয়েছে? 114টি সূরা রয়েছে। তন্মধ্যে সিরিয়াল অনুযায়ী 105 নাম্বার সূরা। একটু সবাই জবান খুলে বলেন কত নাম্বার সূরা? 105 নাম্বার সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা ফিল। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 5টি। বলেন তো কতটি? 5টি। মোট আয়াত 5টি। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সূরা ফিল যেখানে নাজিল হয়েছে ওই জায়গাটা আল্লাহ পাক আমাকে স্বচক্ষে দেখার তৌফিক দান করেছেন।
আমি সেখানে দেখে এসেছি যেখানে সূরা ফিল নাজিল হয়েছে। আমি সূরা ফিল আজকে তেলাওয়াত করার কারণে একটা কারণ রয়েছে। কিছুদিন আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্র মক্কা মদিনার থেকে ফিরে আসার তৌফিক দান করেছেন। আমি যেখানে সূরা ফিল নাজিল হয়েছে সে জায়গাটি দেখেছি। তবে আমার হৃদয়ে একটা ব্যথা, সেটি হচ্ছে হাদিসের মধ্যে আসছে কেউ যদি কাবা ঘরের দরজা ধরে, কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন। আর একটু জোরে বলেন। পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা, সেটা হচ্ছে কাবা। তিনটা জিনিসের দিকে আপনি যত তাকাবেন আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলবেন না? কয়টা জিনিস? তিনটা। নাম্বার ওয়ান, এক নম্বরে আপনি কোরআন পড়তে পারেন আর না পারেন তা তো জানি না, আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন আল কারীমের আয়াতের দিকে, অক্ষরের দিকে তাকাবেন আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। কোরআনের দিকে তাকালেও সওয়াব আছে না নাই? কোরআনের দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন আল্লাহ পাক জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। নাম্বার দুই, যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, আব্বা আম্মার দিকে যতক্ষণ পর্যন্ত তাকাবেন আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আর একটু জোরে বলেন। শুধু কি তাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যদি মায়ের দিকে, বাবার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার আব্বা আম্মার দিকে 100 বার তাকায়, নবীজি বলেন সন্তান যদি মা বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, 100 কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। নাম্বার দুই, মা বাবার দিকে যতক্ষণ পর্যন্ত তাকাবেন ততক্ষণ পর্যন্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? নাম্বার তিন, আপনি কাবা ঘরে গিয়েছেন, কাবা ঘরের দিকে যতক্ষণ পর্যন্ত তাকাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি কাবা ঘর প্রথমে কাবা ঘর দেখেই আমি দোয়া করলাম আল্লাহর কাছে, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করলাম। এরপরে কাবা তাওয়াফ করতে করতে যখন কাবার দরজাটা এসে ধরেছি, আমি ইংল্যান্ডের ভাষা বুঝি না, এরপরে আফ্রিকান ভাষা বুঝি না, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো এসেছে হজ করতে, ওমরা করতে, তাদের ভাষা কিন্তু বুঝি না। কিন্তু যখন আমি মাকামে ইব্রাহিমের পাশে কাবার দরজা, আর কাবার দরজাটা যখন এরকম করে ধরেছি, আমার স্নেহস্পদ ছোট ভাই আমার সামনে, আমি এরকম করে কাবার দরজা ধরে দোয়া করতেছি, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার গ্রামবাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করতেছিলাম। এমত অবস্থায় আমার কানে বারবার একটা আওয়াজ ভেসে আসতেছিল, সেটি হচ্ছে যত আমার ডানে বামে যারা কাবার গিলাফ ধরে কান্নাকাটি করতেছে তাদের জবানে একটাই কথা, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা আজকে এমন একটা সময় বসে আছি যে সময়টা আমরা পরিস্থিতি ভালো পার করতেছি, কিন্তু যে কোনো মুহূর্তে ফিলিস্তিনের জমিনে ইসরায়েল বাহিনীরা বোমা ফেলাইতে পারে। কথা বলেন না কেন? যে কোনো মুহূর্তে তারা শহীদ হতে পারে। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছ থেকে শুরুতেই এতটুকু জানাতে চাই, আল্লাহ পাক আবাবিল পাখি দিয়া ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে বাদশা আব্রাহা তার সৈন্য বাহিনীকে ধ্বংস করেছিল। আল্লাহ পাক কাবা ঘরকে রক্ষা করেছিল। জবান খুলে বলেন তো, সেই আল্লাহ আজও আছে না নাই?
আসতে বলবে না, জোরে বলেন আছে না নাই? আপনাদেরকে শুরুতেই একটা সুসংবাদ দিয়ে যায় আমার প্রিয় ভাইয়েরা। পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, মক্কা সত্য, মদিনা সত্য। আল্লাহর নামের কসম করে বলি, এই পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে কথা। গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, ভণ্ড বাবা যেখানে, টুপি দাড়ি যেখানে, কোরআনের আইন যে দলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা যদি আওয়াজ দেন ফাঁকা মাঠ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের আকর্ষণে একজনও বাড়িতে থাকতে পারবে? কোরআনের আকর্ষণে তারা মাহফিলে আসতে বাধ্য হবে। কারণ আমি শত শত কিলোমিটার অতিক্রম করে আপনাদের এলাকায় এসেছি কিছু কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। অতএব এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ পাক তাদের সকলকেই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তাহলে বলেন, আল আকসা মসজিদ কোথায়? ফিলিস্তিনে। যে মসজিদ ছিল আমাদের প্রথম কেবলা, কি ছিল? প্রথম কেবলা ছিল আল আকসা মসজিদ। পরবর্তীতে কেবলা পরিবর্তন হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার থেকে একদম কাছাকাছি, বেশি দূরে না, মসজিদে কিবলাতাইন, আল্লাহ পাক মসজিদে কিবলাতাইনে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আমি সেখানে নামাজ পড়েছি। 2 রাকাত নামাজ হয়েছে, বাকি 2 রাকাত এখনো আছে। এমত অবস্থায় কেবলা পরিবর্তনের হুকুম দিলেন কে? আল্লাহ পাক। প্রথম কেবলা ছিল আল আকসা মসজিদ, যে মসজিদের পাশে শুয়ে আছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। যে ইব্রাহিম নবীর পুরো জীবনটাই ছিল পরীক্ষা। পুরো জীবনটাই কি ছিল? পুরো জীবনটাই ছিল পরীক্ষা। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক প্রতিটি পরীক্ষায় তাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেছেন। ইব্রাহিম সাল্লামের পুরো জীবনটা ছিল পরীক্ষা। এই বিষয়ে আমার একটা আলাদা সাবজেক্ট আছে, আলোচনার সাবজেক্ট আছে। আল্লাহ হায়াতে বাঁচে রাখলে আরেকদিন শোনাবো, বলি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, যে আল্লাহ কাবা ঘর রক্ষা করেছিল, ওই আল্লাহ কি আল আকসা মসজিদ রক্ষা করতে পারবে না? ওই আল্লাহ আজও আছে না নাই? আছে। কিভাবে আছে? কেমনে আছে? আমরা আলহামদুলিল্লাহ আজকের মাহফিল থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নবীর উম্মত, আমরা নবীর মহব্বতে এখানে এসেছি, ঠিক কিনা বলেন? নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আলহামদুলিল্লাহ আমরা তো সেই নবীর উম্মত হতে পেরেছি যে নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। যে নবী হচ্ছে সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেই নবীর ব্যাপারে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ তাআলা শুধু রহমতের নবী হিসাবে পাঠায় নাই, আল্লাহ পাক নবীকে বরকতের নবী হিসাবেও পাঠিয়েছে। আল্লাহর নবী
মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, তথা গোটা পৃথিবীবাসীর জন্য হলো আল্লাহর নবী রহমত। আল্লাহর নবী কেমন রহমতের নবী, নবীজি কেমন বরকতের নবী, একটু দিলের কান দিয়া মনের কান দিয়ে শুনতে হবে। নবীজির মায়ের নাম হলো আমেনা। কি নাম? নবীজি যেই জায়গায় জন্মগ্রহণ করেছে, বর্তমান সৌদি সরকার নবীজির বাড়িটাকে লাইব্রেরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে লাইব্রেরি করে দেওয়া হয়েছে। নবীজির বাড়ির সাথেই হলো জমজম কূপ, যে জমজমের পানি ওয়ার্ল্ডের মানুষগুলো খাচ্ছে, কিন্তু জমজমের পানি ফুরিয়ে যাচ্ছে না। সুবহানাল্লাহ কোন। জমজমের পানিকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠি আল্লাহ পাক শেফা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজির মায়ের নাম কি? আমেনা। মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ আমার গর্ভে চলে এসেছে। আমি প্রচণ্ড রোদের মধ্যে বের হলাম, লক্ষ্য করে দেখি আসমান থেকে কে যেন আমি আমেনার মাথার উপরে ছায়া বর্ষণ করতেছে। আর একটু জোরে বলেন। শুধু কি তাই? মা আমেনা বলেন, প্রচণ্ড রোদের মধ্যে পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে পাথরগুলো মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সাথে সাথে কাটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। কূপের মধ্যে পানি নিতে গেলাম, পানিগুলো অনেক নিচে, পানিগুলো নিতে আমার কষ্ট হয়। আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, লক্ষ্য করে দেখি কূপের নিচের পানিগুলো অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আমার দিকে তাকান, যে মা প্রেগনেন্ট হয়, যে বোন প্রেগনেন্ট হয়, ওই মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়, বড় হয়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, আমার দিকে তাকান, সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 2 ইঞ্চি আস্তে আস্তে করে বড় হতে থাকে। মায়ের কলিজাটা থাকে এই বরাবর, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। মা দুঃখিনী সহ্য করতে পারে না। একজন বিজ্ঞানী বলেন, একটা সন্তান মায়ের পেটে লাথি যদি নাও মেরেছে, 5000 অধিক লাথি মেরেছে। আমি ওমর ফারুক সিদ্দিকীও মাইনে ছিলাম না। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আছেন, সবাই মায়ের পেটের মধ্যে 5000 অধিক লাথি দিয়া এই পৃথিবীতে এসেছি। তবে 3টা লাথি এমন ভাবে দিয়েছি, জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। বিশ্বনবীজির মা মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, একটা বারের জন্য আমারে লাথি মারে নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর উপরে আল্লাহ পাক সূরা ফিল নাজিল করলেন। কখন নাজিল করলেন? কেন নাজিল করলেন? আসেন আমরা সর্বপ্রথম সূরা ফিলের তর্জমাটা পড়ে নেই, সূরা ফিলের অর্থটা পড়ে নেই। যারা পারেন আমার সাথে পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি যে আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? কাফের মুশরিকরা
যুগে যুগে চক্রান্ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অবলম্বন করে তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে ইসলাম ওলাদের পক্ষে আল্লাহ পাক বিজয় দান করেছেন। আরেকটু জোরে বলেন। কাফের মুশরিকরা যুগে যুগে ষড়যন্ত্র করেছে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওলাদেরকে বিজয় দান করেছেন। সেই আল্লাহ আজও আছে না নাই? টেনশনের কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইসলামের পক্ষে যারা স্লোগান দেবে, কোরআনের পক্ষে যারা স্লোগান দেবে, আল্লাহ পাক আজ না হয় কাল তাদেরকেই বিজয় দান করবে। বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন। এই যে আমার হাতে কোরআন আছে, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে একটা একটা করে আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে পারবো আগামী পৃথিবী হলো মুসলমানের পৃথিবী, আগামী পৃথিবী হলো কোরআনওয়ালাদের পৃথিবী, আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে টুপিওয়ালা দাড়িওয়ালারা। কোন নাস্তিক মুরতাদ তারা নেতৃত্ব দিতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন। এই জন্য আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আজকে আমাদের মাঝে যত ফতুয়াবাজি, চরমনাই জামাত ইসলাম রে দেখতে পারে না, জামাত ইসলাম অন্য দল রে দেখতে পারে না, আর অন্য অনেক দল এক দল আর এক দল রে দেখতে পারে না। আমার তো মনে হয় এই দুর্দিনে সমস্ত মুসলিম দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিত, কোন নাস্তিক মুরতাদ ইসলামের আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আজকে আমাদের মাঝে ফতুয়াবাজি, হাত এখানে বাঁধবো না নাভির উপরে বাঁধবো, না হাত ছাড়ি দেব, আমি নাচতে বলবো না জোরে বলবো, কথা বলে না কারণ এগুলো কিন্তু ইসলামের কোনো মৌলিক বিষয় নয়। আপনার এলাকায় সুদ খাচ্ছে প্রকাশ্যে, আপনার এলাকায় একজন বেনামাজি আছে, আপনার এলাকায় প্রকাশ্যে ঘুষ খাচ্ছে, সেই ব্যাপারে আপনার মন্তব্য নাই। আপনি হাত বাঁধবো নাভির ওপরে না নিচে এই নিয়েই ফতোয়াবাজি করেন। এরকম ফতোয়াবাজি কিছু লোক আমার দেশে আছে না নাই? আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমার তো মনে হয় আল্লাহর নামের কসম করে বলি, গোটা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, আর এই মুসলিম কান্ট্রিগুলোর নেতাগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে এক সারিতে এসে স্লোগান দিত, ইহুদি গোষ্ঠী, ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের উপরে নির্মমভাবে এরকম নির্যাতন জুলুম অত্যাচার করতে পারত না। ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আল্লাহ তুমি আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করো। আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে কাফের মুশরিকরা যুগে যুগে ষড়যন্ত্র করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালাদেরকে বিজয় দান করেছে। যেরকম সুবহান, সেই আল্লাহ আজও আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক আর তিনি তাদের উপর
প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। সুবহানাল্লাহ কোন আর একটু জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। এক একটা পাখির ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল দুইটা কঙ্কর। এই পাথরগুলো দিয়ে আব্রাহা বাহিনীকে লক্ষ্য করে নিক্ষিপ্ত করেছিল। আল্লাহ পাক এইভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। অতঃপর তিনি তাদেরকে কম্পিত শস্য পাতার ন্যায় করে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছ থেকে জানতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আব্রাহা গোষ্ঠীকে সাফ করে দিল, সেই আল্লাহ আজও বাংলার জমিনে আছে না নাই? টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। একটু দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে। সূরাটার নাম হলো সূরা ফিল। বলেন তো কি নাম? বলেন তো পবিত্র কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? 105 নাম্বার সূরা। মোট আয়াত কয়টা? মোট আয়াত কয়টা? 5টা। কারণ আমি জানি চট্টগ্রামের মানুষ তাফসীর প্রিয় মানুষ, কারণ বীর চট্টলার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশে একটা সুনাম আছে না নাই? আপনারা তো বড় সৌভাগ্যবান। কোরআনের পাখি 5 দিন 7 দিন ব্যাপী কোরআনের মাহফিল করেছে এই বীর চট্টলার মাটিতে, ঠিক কিনা বলেন? কাবার গিলাফ ধরে যখন দোয়া করতেছিলাম, আল্লাহর নামের কসম করে বলি, ওই কাবার দরজাটা যখন ধরেছিলাম, বারবার সেই কোরআনের পাখির কথা মনে পড়তেছিল যে কোরআনের পাখি এই কাবার দরজা দিয়ে প্রবেশ করে সেখানে নামাজ আদায় করেছে। তার জন্য সেই কাবার দরজা সারা বছরের জন্য উন্মুক্ত ছিল। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। সে যখনই যাইতো তার জন্য রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে সেখানে নামাজ পড়ার জন্য সুযোগ করে দেওয়া হতো। আল্লাহ পাক সেই কোরআনের পাখির কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলতে হবে। যে সমস্ত কোরআনের পাখি মাজলুম, যারা জালিমদের কারাগারে বন্দী, আল্লাহ পাক তাদেরকে উন্মুক্ত ময়দানে এসে কোরআনের হক কথাগুলি বলার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, যে সমস্ত আলেম ওলামা যারা জালিমদের কারাগারে বন্দী, তাদেরকে যদি অচিরেই উন্মুক্ত করে না দেওয়া না হয়, আজকে আপনারা দেখেছেন ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলায় প্রচন্ড আকারের ভূমিকম্প অনুষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? এই ভূমিকম্প আমাদেরকে কি শিক্ষা দেয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরকম ভূমিকম্প হয়েছিল। আর এরকম ভূমিকম্প হওয়ার পরে আর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফা ওমর সাথীদের উদ্দেশ্য বলেছিল যে অবশ্যই আমাদের ভিতরে পাপের কাজ বেশি হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী, ভূমিকম্প হয়েছে। আবার যদি ভূমিকম্প হয় আমি তোমাদের কাছ থেকে দূরে সরে যাব। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফা ওমর এইভাবে কথা বলেছিল। বাংলার জমিনে আস্তে আস্তে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে বাংলার জমিনে পাপের হার বেড়ে গিয়েছে। আর এই পাপের জন্য আমি বাংলাদেশ সরকারকে বলবো, কোরআনের পাখিদেরকে উন্মুক্ত ময়দানে ফিরে দেওয়া হোক। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় কলিজার টুকরা বন্ধু, যার তাফসীর শুনলে হৃদয়টা ভরে যায়, আমার প্রিয় বন্ধুবর মুফতি আমির হামজা, আল্লাহু আকবার। কি তার দোষ? কত চোর, কত ডাকাত, কত বাটপার প্রকাশ্যে মানুষকে খুন করার পরেও তাদের জামিন হয়, ঠিক কিনা বলেন? তিনি তো চুরি করে নাই, ডাকাত
ডাকাতি করে নাই, মানুষকে খুন করে নাই, তারপরেও তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, কারণ জালিমরা ষড়যন্ত্র করে কোরআনের পাখিকে জেলখানায় আটকায় রেখেছে। তবে বাস্তব কথা মনে রাখেন, আজ না হয় কাল বাংলার জমিনে কোরআনের পাখিগুলো উন্মুক্ত ময়দানে এসে কোরআনের কথা বলবে, জালিমরা বাধা দেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। সেই সময় আসতেছে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। আল্লামা মামুনুল হককে আল্লাহ পাক কোরআনের ময়দানে আবারও কবুল করুন। প্রিয় ভাইরা, কোরআনের পাখিগুলো কোরআনের ময়দানে এসে কথা বলুক, আপনারা কি চান না? কারণ আমি জানি চট্টগ্রামের মানুষ তারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারে। তার বাস্তব প্রমাণ আছে না নাই? আছে। চট্টগ্রামের মানুষ কোরআনের পাখির জন্য জীবন দিয়েছে। তারা সব সময় আন্দোলন করবে, যতদিন বাঁচবো বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করো। কোরআনের পাখিগুলো উন্মুক্ত ময়দানে কবুল করো। সূরাটার নাম জানো কি? ফিল। ফিল অর্থ কি? হাতি। হাতি ছোট না বড়? কত বড়? বিশাল বড়, ঠিক কিনা বলেন? এই যে ভাইজান কই যায়? ভাইজান আসবেন তো? বলেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত? যদি বলি ফজর? রাজি আছেন? ঈমান আছে? কার কার আছে দুই হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর। আমি কিন্তু দুই হাত তুলি নাই। আপনারা সারা রাত থাকেন, আমার কোনো আপত্তি নাই। তবে আপনারা নিয়ত করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করার কারণে আপনারা যদি ফজর পর্যন্ত নাও থাকেন, আর মাহফিল থেকে যাওয়ার আগে যদি নিয়ত করেন, আল্লাহ ফজরের যখন আজান দেবে জামাতের সাথে নামাজ আদায় করব, সারা রাত কোরআন শুনলে যেরকম সওয়াব হতো, আল্লাহ পাক এরকম সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সূরাটার নাম কি? সূরা ফিল। ফিল অর্থ কি? হাতি। হাতি ছোট না বড়? তাহলে আল্লাহ পাক হাতির নামে সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ কোন না? এরপরে কৃষকদের একটা কমন প্রাণী গরু। আপনাদের এলাকায় আছে? আমি তো শুনলাম আমার অঞ্চল থেকে গরু নাকি এলাকায় আসে, তাই তো? আচ্ছা, তাই আল্লাহ পাক কৃষকদের কমন প্রাণী গরু, গরুর নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা বাকারা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। গৃহপালিত সকল প্রাণী ও পাক একটি সূরা নাজিল করেছেন। হাঁস, কবুতর, মুরগি ইত্যাদি এদের নামেও আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 6 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনআম। কি বললাম? সূরা আনআম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা প্রাণী নাম হলো পিঁপড়া। বলেন কি বললাম? পিঁপড়া। আল্লাহ পাক ছোট্ট প্রাণী পিঁপড়ার নামেও একটা সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 27 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা নামল। নামল অর্থ হচ্ছে পিঁপড়া। সুবহানাল্লাহ কোন? পিঁপড়ার থেকে একটু বড় হলো মৌমাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির নামেও একটা সূরা নাজিল করেছেন। মনোযোগ দিয়ে শোনেন। পবিত্র কোরআন আল কারীমের 16 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা নাহল। নাহল অর্থ হচ্ছে মৌমাছি। মৌমাছির থেকে একটু বড় মাকড়সা। মাকড়সার নামেও আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের
29 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আল্লাহ পাক আনকাবুত নামে সূরা নাজিল করে দিয়া গোটা পৃথিবীর কাফের মুশরিকদেরকে সতর্ক করে দিলেন, শোনো, মাকড়সা যেমন জাল বুনাইয়া বুনাইয়া ঘর তৈরি করে, ওই ঘরের যেমন কোনো শক্তি নাই। আপনাদের এলাকায় একটু জবান খুলে বলেন তো, মাকড়সা জাল বুনাইয়া বুনাইয়া ঘর তৈরি করে কি করে না? আরো জোরে বলেন, ওই ঘরের কি কোনো শক্তি আছে? এই যে আমার দিকে তাকান, 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল যদি স্পর্শ করেন, দেখবেন মাকড়সার জালে ভেঙ্গে একদম ঘরটা ভেঙ্গে চৌচির হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীতে কাফের মুশরিক ইহুদি নাসারা যতই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাক না কেন, মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিলে তাদের ওই কাফের মুশরিকদের ষড়যন্ত্রের জালগুলো ভেঙ্গে চৌচির করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, অহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আওয়াজ দিয়া বলেন তো, চট্টগ্রামবাসী ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কেউ না জানলে একজন জানে, আওয়াজ দিয়া বলেন তার নাম কি? আরো জোরে বলেন। তাহলে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে, ঘোষণা কার? পরীক্ষা আসবে। আল্লাহ পাক অন্যর একটি আয়াতে কারিমার ভিতরে বলেন, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আইইউবি মিডিয়া